মুশফিকুর রহিমের দাড়ি ধরে অ্যাঞ্জেলো ম্যাথুসের খুনসুটি, পাল্টা মজা করতে ছাড়েননি মুশফিকও। সদ্য সমাপ্ত গল টেস্টের 5 দিনে দুই কিংবদন্তির মজার মুহূর্ত দেখা গেছে অনেকবার, তবে সবচেয়ে মজার কাণ্ড পঞ্চম দিনে ম্যাথুস যখন মুশফিকের দাড়ি পরখ করে দেখলেন। আসলে কি হয়েছিল সেই সময়, কি নিয়েই বা দুজনের এমন খুনসুটি? বিদায়ী ম্যাচ শেষে ম্যাথুস জানালেন সবটাই। সামাজিক মাধ্যমে মুশফিক যে ছবিটি দিয়ে পোস্ট করেছেন তাতেই স্পষ্ট দুজনের বন্ধুত্ব কতটা গাঢ়। একজন অন্যজনকে পরম ভালোবাসায় বুকে আগলে রেখেছেন। শুধু যেন বন্ধুত্ব নয়, সাথে ভ্রাতৃত্বও। তবে মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। লঙ্কান দর্শকরা যখন প্রার্থনায় মগ্ন, ম্যাথুসের ইনিংসটা যেন বড় হয়। মুশফিক তখন পায়তারা করেছেন কিভাবে তাকে দ্রুত ফেরানো যায় সাজঘরে। এই যেমন ম্যাথুসকে বড় শট খেলতে তাতিয়ে দেওয়ার চেষ্টা করা। ম্যাথুস ও নাসর বান্দা মুশফিকের বুদ্ধি সম্পর্কে তো আর কম জানেন না। সাফ জানিয়ে দেন, না মুশফিক, তোমাকে আমি হারে হারে চিনি। বড় শট এখন আমি খেলবো না, এখন বড় শট খেলার সময় নয়। নিজের বিদায়ী টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাথুস বলেন, সে চিৎকার করছিল, আমাকে বড় শট খেলতে বলছিল। আমি বলেছি, না মুশফিক, আমি তো তোমার সঙ্গে অনূর্ধ্ব 19 দল থেকে খেলেছি, তোমাকে খুব ভালো করে চিনি। এখন বড় শট খেলার সময় নয়, আমরা এই ম্যাচটা ড্র করতে চাই। তবে তারা দুর্দান্ত ছিল। 2023 বিশ্বকাপের টাইমড আউট কাণ্ডে শ্রীলঙ্কা বাংলাদেশ প্রায় মুখ দেখাদেখি বন্ধ হবার দশাও হয়েছিল। এরপর যতবারই মাঠের লড়াইয়ে নামতে হয় চলেছে রেষারেষি। তবে ভালোবাসা দিয়ে সেই বাংলাদেশি আবার আপন করে নিল ম্যাথুসকে। শুধু মুশফিক নন, শান্ত লিটনরাও যেভাবে বিদায়ী বার্তা জানিয়েছেন ম্যাথুসকে, তাতে লঙ্কান তারকা জারপরনাই মুগ্ধ। ইঙ্গিতে প্রকাশ করলেন ভুলে গেছেন টাইমড আউট কাণ্ডের দুঃখও। তিনি বলেন, তারা অনেক শ্রদ্ধাশীল ছিল, আমরা বহুদিন ধরে একে অপরকে চিনি। হ্যাঁ, অতীতে কিছু মুহূর্ত গেছে আমাদের, উত্তপ্ত কিছু মুহূর্তও গিয়েছে আমাদের মধ্যে। তবে আপনি জানেন, পুরনো কোনো কিছু আঁকড়ে থাকা উচিত নয়। ম্যাথুস পুরনো ঘটনা আঁকড়ে ধরে রাখতে চান না। মুশফিক লিটনরাও সব ভুলে শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশের ভক্তদের স্মৃতিতে কেবল টাইমড আউট কাণ্ডের ম্যাথুস নন, কিংবদন্তি ম্যাথুসও জায়গা করে নেবেন।